ও ও ও গাইস মাশাআল্লাহ 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 নাজনীন গো তিনটা ডিম দিছে একটা দুইটা ওই যে একটা তিনটা হাই হাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা লাউ মনে হয় এই লাউটা টিকে গেছে কারণ ওর গেটআপে যেটা বুঝতে পারতেছি যে লাউটা হবে কে আইছে রে সাইডে কে আইছে তাসনিম তাসনিম হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ঠান্ডা প্রচুর, এখনো সূর্যের দেখা মিলে নাই, হালকা চাঁদের মতো দেখা যাচ্ছে ওই যে। তো কুয়াশা আছে ভালোই। এদিকে হচ্ছে আমার টাঙ্কিতে তো গতকালকে পানি প্রচুর ছিল, মাছ অনেকগুলো বের হয়ে গেছে, দুইটা পাইছি, আর কয়টা গেছে জানি না। আর এখানে হচ্ছে আজকেও ফুল ফুটছে গেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা লাউ মনে হয় এই লাউটা টিকে গেছে কারণ ওর গেটআপে যেটা বুঝতে পারতেছি যে লাউটা হবে, আর টিকে নাই। এই পাশে একটা টিকতে পারে, এই যে এটা এখনো বলা যায় না, আর দু একদিন গেলে বোঝা যাবে। দেখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো চড়ুই পাখি খাবারগুলো কি করছে ফালাইয়া, চড়াই লইয়া তো আছে বিপদে, যেভাবে ছিল না, খেতে 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 ফালাইয়া একবারে শেষ করে দিস। সমস্যা নাই, আমার মুরগি বাহিনী ছাইড়া দিই মনে, তখন ওরা খেয়ে ফেলবে। তো গাইস আমাদের রায়ান ঘুম থেকে উঠছে, উঠে একটু কান্না করে হালকা করে, আসো ফ্রেশ হবো, আসো বাইরে আসো। আজকে আব্বু অনেক ঠান্ডা, বাহিরে না তোমার হচ্ছে এই কুয়াশা, দেখে যাও। রায়ান আইসা পড়ছে ওদেরকে আদর করতে। আর এদিকে তো ওরাও পাগল হয়ে গেছে খাবারের জন্য। তো গাইস সকালবেলা আমি একজনের দেখা পাইছি, আর সেটা হচ্ছে নাজমুল। তা নাজমুল হচ্ছে কি করতেছে ভাইয়া? ব্লগ দেখতেছি, দেখি। তো গাইস নাজমুল হচ্ছে আমাদের ব্লগ দেখতেছে, কারণ সকাল 8টা বাজে ব্লগ চলে আসছে আজকে, সেটা দেখতেছে। তো গাইস আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে রায়ানের একটা গাছ। এই গাছটাতে এত পরিমাণ সে অত্যাচার করে, আমি কি বলবো। এই দেখেন এগুলা কি ঢুকাই দিছে, এটা হচ্ছে রুপিন। হ্যাঁ এগুলা এই যে ও ঢুকাইয়া রাখছে, এই ছেলের কাজ এটা। এই যে ওকে ওকে দেখছেন না, এই ছেলের কাজ। তো এই ছেলের ফেসটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন ছেলেটা কে। এই যে কে আইছে রে সাইডে, কে আইছে? তাসনিম তাসনিম আমদা আমার আমদি গিরে আম্মু, আমার মনটা খারাপ। মন খারাপ, দাদা ভাই বকা দিছে। কে বকা দিছে? দাদা ভাই বেশি না আইতে না, কেন? লুকাই লুকাই নিয়ে বসছি। তো গাইস ওই মিস্ত্রি আবার আইছে, এই সেই মিস্ত্রি, সবার শেষে ওনার কাজ একদিনে কমপ্লিট। হ্যাঁ একবারে আমরা রাজমিস্ত্রি সবাই যাই, মোয়ের পরে উনি আইব একলা আইয়া কাজ করে নিরিবিলি চলে যায়। একবার কি দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমের মধ্যে কাজ করে সাহেবের লাহিন। কারেন্টের কাজে শিখতে হবে। হ্যাঁ আমি তো সেইটাই কইলাম, আমি দেখছেন স্যুট টাই পইরা, মানে জিন্স টিন্স পইরা, আর আমরা কাজে এলে এমন লাগে সিরা কাপড় পইরা। কিও গায়স কখনো বাবার কোলে, কখনো চাচুর কোলে, এখন আবার না রায়ানে নিতেছে। রায়ান পড়বে ওই যে অ্যাম্বেলয়
পারবো তুমি নিতে পারো নাই না এইভাবে নেয় বাবু। তো গাইস আজকে হচ্ছে আপনার এই জানলাগুলা ফিটিং করব, একটা বাকি আছে, এটা বানাইতেছি। এটা বানাইলেই সবগুলো উঠাই দিয়ে একবারে ফাইনাল জ্বালাই করে দেব। তো কাজ করি আমরা। তো গাইস একটু সময় পাইলেই ও গেম খেলে, যে এখন দুপুরে খাবার সময়, এখন না খেয়ে গেম খেলা শুরু করে দিই। এগুলো কোন ধরনের ব্যবহার নাজমুল? কি আমার ভালো লাগে না। তো গাইস বাসায় আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। তো সাইফি হচ্ছে তাসনিমকে হ্যান্ডেল করতেছে আর ও হচ্ছে সবাইকে ডিস্টার্ব করতেছে। গাইস আবার সেই ভুলটাই হয়েছে, এই বেচারে সারি নেই বেচারারে। আহা আই এম সরি, আমার ক্ষমা করে দিস, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসো আসো বের হও। আরে আয় 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 চুপ আয়। এটা কোনো ব্যাপার না তোর লাগা, যা দাঁড়া, তুই সর্বপ্রথম এডি খেয়ে যা, চুগি আয়। এখানে পানি প্লাস পুষ্টি দুটোটাই আছে, নে খা। তো দেখি একটু টাইগার মুরগিটা ডিম দিছে কিনা। টাইগার মুরগি তো আমার সাথে বেইমানি। ও ও ও গাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাজনীন গো 3টা ডিম দিছে, একটা দুইটা, ওই যে একটা, 3টা। হাই হাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এগুলো উদ্ধার করতে হবে গাইস। এই যে এখানে 2টা, ওই যে দেখেন একটা। তুমি আসো আমার এই দিক দিয়ে আসো, দেখছো ওই যে ভিতরে, দেখছো? তা আমার এই কার্পেটটা আইনা অনেক লাভ হয়েছে গাইস, ওর ডিম ফাইটা যাইতো, এখন এটা থেকে আমি মুক্তি পেয়েছি। তো এখানে ডিম পাড়ার কারণে ডিমটা আর ফাটে না। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, তোমাকে ধন্যবাদ কাল্লু, তুমি অনেক ভালো কাজ করছো। ওকে ছাইরা দেই, হ্যাঁ আয় আয় কাল্লু আয়, তারা ছেড়ে দে। তো আমি এখন কাল্লুকে ছেড়ে দিব, কারণ সে অনেক ভালো কাজ করছে, তার পুরস্কার দিতে হবে তাকে। কাল্লু এই তোমরা চাপো, তোমরা ডিস্টার্ব করো না, চাপো। কাল্লু তুমি আসো, যাও। তোমরা যদি এরকম ডিম দিতে তাহলে তোমাদেরকেও বের করতো। ওরা ডিম দিব কেমনে? বোকার মতো কথা বলো কেন তুমি নাজনীন? আরে মুরগি হইলে সেটা বলো। অনেক মানে ভিতরটা অনেক খুশি লাগতেছে যে ওখানে আমি আজকে প্রায় 3-4 দিন পরে মনে হয় চেক দিলাম না নাজনীন? এক সপ্তাহ প্রায় হ্যাঁ এক সপ্তাহ পরে ডিম দিল, মাঝখানে না, ডিম মানে আমরা দিছিলাম। চেক দিছি কবে? 3-4 দিন পরে না? আজকে 4 দিন পরে তার মানে টানা ডিম দিছে। হইতে পারে। দেখ তো গাইস, রায়ানে খাবার নিয়ে আসছে রায়ানের দাদুর কাছ থেকে। কেউই মারবে না তোমাকে। কি এটা বাবা? বিরিয়ানি তোমার পছন্দের খাবার? যাও খেয়ে নাও, যাও যাও যাও, এখানে না, ঘরের ভিতরে যাও। তো গাইস আজকে দুপুর হচ্ছে লাল শাক, সাথে হচ্ছে এই যে ডিম আলু, আর আছে হচ্ছে ডাউল। তো গাইস সাইফি চলে যাবে আজকে, কারণ কালকে সাইফির মাদ্রাসা আছে, তাই না সাইফি? তাহলে আবার কবে আসবা বল আব্বু? খুব শীঘ্রই চলে আসো, হ্যাঁ ঠিক আছে, তো যাও। তো গাইস দেখেন রায়ানা হেলমেট পরে বসে আছে। কি শীত বেশি লাগে এই জন্য হেলমেট পরছো? তো যাই হোক গাইস, সাইড থেকে চলে আসলাম, সাইফিরা তো চলেই গেল। তো এদিকে হচ্ছে আমাদের মুরগিগুলো লাইট জ্বালাই দিছি, এই যে হাঁস মুরগিগুলো এখানে আছে, ওদেরকে ঢাইকা দিতে হবে। ওই দেখেন চুগ্গিকে যতবারই রাখি এখানে, ও ওই ঘুরে ফিরে ওর জায়গাতেই যেয়ে বসবে। এই যে এখানে বাতাসটা বেশি লাগে না রে চুগ্গি, আয়। তুই একটা কথা শোনস না, তুই বাড়ি দুষ্ট, মশাইও কামড়ায় বাতাসও লাগে। যা এটার ভিতরে যা, প্রত্যেক দিন ওর ধীরে ধীরে এটার ভিতরে। তো গাইস রাতের বেলা ওদেরকে একটু ওষুধ খাওয়াই দিলাম, কারণ হচ্ছে বিকালবেলা তো আমি বাসায় থাকি না, ওষুধ খাওয়াইতে পারি না। তো এই জন্য একটু হালকা খাবার দিয়ে আপনার হচ্ছে ওই যে পানিতে ওষুধ মিলাই দিলাম। তো
তারা এখন ওষুধ খাইলো, তো ওদেরকে এখন ডেকে দেব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রাতে ডিনার কমপ্লিট করে ফেলছি, এখন এডিটিংয়ে বসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বড় দেখতো তাহলে কিন্তু কাজ হবে না, নষ্ট হয়ে যাবে। কি বুঝছো, কি কইছে বুঝছো তোমরা? হ্যাঁ, ওকে।